123 টাকা আসছে ভাই, খুচরা না থাকলে সমস্যা নেই দেন। ঠিক আছে, ওয়েলকাম ভাই। ইন ড্রাইভ একটা অ্যাপস আছে, সেটাও অন রাখলাম। 5.5 কিলোমিটারে ভাড়া দেখাইতেছে 134 টাকা। 8টা থেকে 12টার মধ্যে 5টা ট্রিপ কমপ্লিট করতে পারলে 130 টাকা বোনাস। মেন গেটের সামনে আছে। বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ উঠেন ভাই। এই দেখেন বোনাসটা দেয় নাই, পাঠাও 130 টাকা, অসুবিধা নাই, আমাদের কষ্টের টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। অলরেডি ঘড়িতে কিন্তু সময় এখন 9টা বাজতে চলছে। এখন বের হইতেছি, দেখি আজকে হাতে 4 ঘন্টার মতো সময় আছে, যেহেতু 2টা থেকে ডিউটি। এই পুরো সপ্তাহটাই আমার 2টা থেকে ডিউটি গেল, কিন্তু বের হইতে পারলাম না। আর আজকে হচ্ছে গিয়া জানুয়ারি মাসের 22 তারিখ। আচ্ছা, মিটারটাও জিরো করে নিয়ে আগে। হ্যাঁ, মিটার জিরো করে নিলাম। এই যে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আঙ্কেল? আজকের ভিডিওটা শুরু করতেছি বনশ্রী থেকে। আর এমন একটা সময় দেখবেন, এখানে এখন অ্যাপস চালু করলে ট্রিপের অভাব না। এই সময়টায় আরো 1 ঘন্টা আগে বের হইতে চাইছিলাম, পারলাম না। আসলে বাসায় থাকলে সেদিন বের হইতে মনে চায় না, যেহেতু আগামীকালকে শুক্রবার দিনে তো বের হবো, তাই আজকেও একটু বের হইয়া তেলের টাকাটা ইনকাম করি, সেই চিন্তা করে এখন বের হইতেছি। দেখেন কিভাবে ট্রিপ চলে আসে, এখান থেকে যে কোনো জায়গায় ট্রিপ চলে আসবে, সেটাই চলে যাবো নিয়ে। একদম ঠিক 9টা বাজে মোবাইলে, আর ওখানে বাজে, এই যে দেখছেন, বলতে বলতে চলে আসছে কোথায়, তেজগাঁ শিল্প এলাকা। ধরেন যাচ্ছি, দেখেন কোথায় আছে। ওরে রে, পিজ্জা বারের সামনে আছে। দেখেন এখানে দেখাইতেছে কত, 4.38। আর যাত্রীকে পিক আপ করতে যাইতে হবে কয় কিলো, ভাই রে ভাই, প্রায় 2 কিলোমিটার। ঘুরে দেখাইতেছে। আচ্ছা, যাত্রী ফোন দিছে, যাত্রীর সাথে কথা বলি আগে। ভাই আমি ওই যে আবে জমজম আছে না, এটা এখানে আছি। আপনি আমার লোকেশনে দেখে চলে আসেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, চলেন যাই। আজকে প্রথম যেহেতু ট্রিপ, আগে যাত্রীকে পিক আপ করি। যে আজকের দিনের প্রথম ট্রিপ পিক আপ করলাম 9টা 14 সময়, নিয়ে যাচ্ছি তেজগাঁও। চলেন যাই। 14 মিনিট পরে আইসা এখন আবার তারা দিতেছে। আগে যাত্রীকে নামায় তারপরে বলতেছি কয় টাকা ভাড়া পাই। হ্যাঁ সে দেখছেন, যাত্রী তার নিজ মনে চলে যাইতেছে, কখন গিয়া ডিজিটাল পেমেন্ট করবে জানি না, আমারে ক্লোজ করতে বলছে। এটাতে ভাড়া পাইছি কত, 95 টাকা ইনকাম করছি। আর দেখেন একদম জিরো করে কিন্তু বেরোছিলাম। যাত্রীদের পিক আপ করা সহকারে এই পর্যন্ত নিয়ে আসছি, তাতে হয়েছে 7.4। পাঠাও কমিশনের সেটাতে 16 টাকা 89 পয়সা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 9 টাকা। আর আসতে সময় লাগছে মাত্র 17 মিনিট। আর যাত্রীর ওখানে গিয়ে আমি অপেক্ষা করছি কিন্তু 14 মিনিট। এখন এদিক থেকে কি ট্রিপ আসবে? তো ঠিক আছে, 9টা 32 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 9টা 32, আর এখন বাজে ঠিক 10টা 28। আমি ওইখান থেকে আইসা নিকেতনের মধ্যে ঘোরাফেরা করতেছিলাম। এখন মোটামুটি প্রায় আমার বাইকের মিটারে 10.2 হয়েছে। এর মধ্যে ওভারেও গোপাস কিনছি, যেহেতু চিন্তা করলাম কালকে শুক্রবার দিন আমি রাইড করব, তাহলে গোপাস কিনে ওভারে কালকে পর্যন্ত তো সময় থাকবে, যেহেতু 24 ঘন্টার সময় আছে, সেই চিন্তা করে ওভারেও গোপাস কিনলাম। ইন ড্রাইভ একটা অ্যাপস আছে, সেটাও অন রাখলাম। কিন্তু এই টাইমের মধ্যে ভাই কোথাও কোনো ট্রিপ পেলাম না। অবশেষে এখন আইসে একটা পাঠাতে ট্রিপ পেয়েছি। দেখেন এই যে 5.5 কিলোমিটার, আমি যাত্রীর লোকেশনে আসছি, ওয়েটিং দিয়ে দিই। 5.5 কিলোমিটারে ভাড়া দেখাইতেছে 134 টাকা। এই নিকেতন থেকে যাবে হচ্ছে এই যমুনার ফিউচার পার্কের সামনে যাবে আর কি, কিন্তু উনি অন্য লোকেশন দিছে আর কি। তো এখন বাজে ঠিক 10টা 19, যাত্রী এই বাসা থেকে নামবে। এর আগে যে ট্রিপটা দিছি ভাই, যাত্রীরা এই টাইমে আসলে তারা নিজেরাই অপেক্ষা করায় অনেকক্ষণ, তো অথচ আইসা মনে করেন তারা দেয়। এখন যদি সে আইসা বলে ভাই তাড়াহুড়ো করে একটু যান, তখন কেমন লাগে বলেন? ঠিক আছে, তো যাত্রী আসুক, যাত্রীকে নেয়া একবারে যমুনা ফিউচার পার্কের সামনে নামাই দেই, তারপরে ফিরতেছি। 123 টাকা আসতে হবে, খুচরা না থাকলে সমস্যা নেই দেন। ঠিক আছে, ওয়েলকাম ভাই। সেই ট্রিপে ভাড়া বেশি কত, 123 টাকা হচ্ছে ক্যাশ কালেক্ট, আর 111 টাকা ইনকাম। এই ট্রিপে প্রায় 5.5 কিলোর উপরে চালানো লাগছে। সেই ট্রিপে ওয়েটিং পাইছি 10 পয়সা, পাঠাও কমিশন এসে 19 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 10 টাকা, কিন্তু যাত্রী আমাকে আরো 3 টাকা কম দিছে, খুচরা নাই বিদায়। ঠিক আছে, ব্যাপার না, আমাদের অনেক যাত্রী বেশি দেয়। আর আসতে সময় লাগছে 18 মিনিট। এখন এখান থেকে ওভারএসটাও চালু করি, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কত সময় অপেক্ষা করে পাইতে হয়। আরে বাবারে, বাংলাদেশের সব থেকে বড় বিমান 787। তো ঠিক আছে, 10টা 40 বাজে, তো দেখি পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছি তখন বাজে 10টা 40, আর এখন বাজে 10টা 53 অলরেডি। আবার আমি কিন্তু পাঠাতে একটা ট্রিপ নিছি। যাত্রী অবশ্য আমার থেকে বেশি দূরে ছিল না, আমি যমুনার উল্টো পাশে যে রাস্তাটা আছে ওটা দিয়ে একটু ভিতরে আসছি, সেখান থেকে পিক আপ করে যাত্রীকে নিয়ে যাচ্ছি মিরপুর ডিওসি। আর এটাতে দূরত্ব দেখাইছে 9 কিলোমিটার, ভাড়া দেখাইছে 136 টাকা মাত্র। তো চলেন যাই, আগে দেখি তো সময় লাগে আর কয় টাকা ভাড়া পাই গিয়ে। 125 টাকা আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। সেই ট্রিপে ভাড়া পাইছি কত, 125 টাকা হচ্ছে ক্যাশ কালেক্ট, কিন্তু 120 টাকা ইনকাম আমার। আর চালাইতে হয়েছে কিন্তু 9.5 কিলোমিটার। পাঠা কমিশন নিছে এটাতে 13 টাকা, যাতে ডিসকাউন্ট ছিল 10 টাকা, আজকে 10 টাকা ডিসকাউন্ট দিতেছে সব যাত্রীরা। আর আসতে সময় লাগছে দেখেন, রওনা দিয়েছিলাম 10:53-তে, এখন বাজে 11:12, 19 মিনিট সময় লাগছে আসতে। পাঠাও কিন্তু আমাকে একটা অফার দিছিল, কিন্তু অফারটা নিতে পারবো না হয়তো। এই যে দেখেন, 8টা থেকে 12টার মধ্যে 5টা ট্রিপ কমপ্লিট করতে পারলে 130 টাকা বোনাস। তবে এটা সম্ভব না, কারণ অলরেডি 11টা বেজে গেছে। এখন এদিক থেকে ওভার চালু করলে তো ট্রিপ পাবো, দেখি একটু অপেক্ষা করে পাঠাতে ট্রিপ পাই কিনা। 11:13 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। কথা বলার ঠিক 3 মিনিট পরে একটা ট্রিপ পেয়েছি পাঠাতে। দেখেন 146 টাকা ভাড়া, 9.92 কিলোমিটার, মানে 10 কিলোমিটার পুরো। তো দেখি এটা পিক আপ করার সহকারে কত হয়। আমার বাইকের মিটার আছে দেখেন কিন্তু 25। তো চলেন যাই, যাত্রীকে পিক আপ করে তারপর ফিরতেছি। ভাই গুলশান 2 নম্বর মোড়েই নাম্বার না? আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আজকের দিনের 4র্থ ট্রিপটা পিক আপ করলাম ঠিক 11:21-এর সময়। ওখান থেকে আমি আসছি মাত্র 0.3 কিলো হয়েছে আর কি, যাত্রীকে পিক আপ করার জন্য যেখানে আসছি। ভাড়া তো আগেই বলছি, দূরত্ব বলছি। তো চলেন এখন দেখি কয় মিনিট সময় লাগে। এটা একটু টাইনে যাবো তাড়াতাড়ি, কারণ দেখি এটা নামাই দেওয়ার পরে যদি একটা ট্রিপ ধরতে পারি তাহলেই হবে। ঠিক আছে, তো চলেন যাই, আগে যাত্রীকে নামায়া ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া বেশি কত, 131 টাকা হয়েছে ক্যাশ কালেক্ট। এই ট্রিপে ইনকাম আমার 130 টাকা। আর কয় কিলো চালাইছি দেখেন, একদম ঠিক 25-এ নিয়েছিলাম, মনে আছে ট্রিপটা? তার মানে পুরো 10 কিলো চালাই 130 টাকা। পাঠা কমিশন এসে 14 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 16 টাকা। আর ওয়েটিং পাইছি 1 টাকা 18 পয়সা। আসতে সময় লাগছে, রওনা দিয়েছিলাম 20-এ 19 মিনিট। এখন আর 20 মিনিট সময় আছে। 20 মিনিটের মধ্যে যদি একটা ট্রিপ পাঠাতে ঢুকে, তাহলে কিন্তু আমি 130 টাকা বোনাস পেয়ে যেতাম। পাঠাও দিবে কিনা সেটা হচ্ছে কথা। আর এখন পর্যন্ত 35.4 কিলোমিটার রাইড করা হয়েছে, তাতে আমার ইনকাম হয়েছে 457 টাকা। এখন যদি আরেকটা ট্রিপ পাই আর যদি বোনাসটা পাই, তাহলে মোটামুটি মনে করেন হবে। এখন যদি ট্রিপ আমাকে পাইতে হয়, তাহলে এই গুলশান এরিয়ার মধ্যে থাকা যাবে না, হয়ে যাইতে হবে ইউনাইটেড এর ওদিকে অথবা কালাচাঁদপুরের ওদিকে। তো ঠিক আছে, 11:40 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। দেখেন আপনাদের সাথে বলছিলাম যে আরেকটা ট্রিপ হইলেই কিন্তু আমার বোনাসটা পেয়ে যাবো। আমি ওই লাস্ট যাত্রীকে নামাই দিছি, তখন বাজে 11:40। নামাইয়া তারপরে ওখানে আর দাঁড়াই নাই, বলছিলাম না যে ইউনাইটেড হসপিটালের দিকে গেলে ট্রিপ পাবো। তো এই যে আমি আইসা মাত্র দাঁড়াইছি, এর মধ্যেই এই ট্রিপটা আসছে। এই যে যাত্রী মেইন গেটের সামনে আছে। বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর, ফুল গাছগুলো তো সেই। আচ্ছা চলেন আগে যাত্রীকে পিক আপ করে, ফুল গাছ পরে দেখি, কারণ এই ট্রিপটা আমার নিয়ে গেলেই হবে। আর এটাতে দেখেন দূরত্ব দেখাইতেছে 11 কিলোমিটার আর 217 টাকা ভাড়া। এটাতে কিন্তু আবার ভালো ভাড়া দেখাইছে। চলেন যাই, যাত্রীকে পিক আপ করি আগে। হ্যাঁ উঠেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীকে পিক আপ করলাম ঠিক 12:08-এর সময়। যাত্রী আমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইল, কিন্তু সেই যে যাত্রীদের একই ডায়লগ, আইসা একটু তাড়াতাড়ি যেতে হবে ভাই, আমার ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। যাই হোক, এখন জানি না পাঠাও আমার বোনাস দিবে কিনা, যেহেতু আমি 12টার আগেই রিসিভ করছি, কিন্তু স্টার্ট তো দিছি 12টার পরে। এখন দেখা যাক যাওয়ার পরে কি করে পাঠাও। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামায় তারপর ফিরতেছি। 228 টাকা আসছে ভাই। 228 জি 20 টাকা হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত, 228 টাকা হচ্ছে ক্যাশ কালেক্ট। পাঠা কমিশন এসে 11 টাকা। আর এই ট্রিপে ওয়েটিং চার্জ পাইছি দেখেন 8 টাকা 65 পয়সা। চিন্তা করেন। আর আসতে সময় লাগছে কত মিনিট এখন পর্যন্ত। যাত্রীকে তার জায়গা মতো নামাই দিতে পারি নাই, কিন্তু ওই যে আনোয়ার খান মডেল দেখা যাইতেছে, উনি ওইখানে নামতো। পুরা রাস্তা জ্যাম রে ভাই, এত জ্যাম। একটু ফাঁকা জায়গায় যাইয়া তারপরে দেখি কয় টাকা ইনকাম হলো আর কয় ঘন্টা রাইড করলাম আজকে। যাক ভাইরাটা লাইক দিয়া রাইডটা শেষ করে অ্যাপস বন্ধ, অলরেডি 1টা বাজে গেছে। ও আর আসতে সময় লাগছে কত মিনিট দেখেন। ট্রিপ নিয়ে রওনা দিয়েছিলাম 12:08-এ, আর এখন বাজে 12:57। না নামাই দিছি 1 মিনিট হয়েছে, তার মানে প্রায় 46 মিনিট সময় লাগছে আসতে। বাইরে ভাই জীবন শেষ। দেখি তো আর এখানে বোনাসটা দিছে কিনা। এই দেখেন বোনাসটা দেয় নাই পাঠাও, দেখছেন? আমি কিন্তু 12টার আগেই ট্রিপটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু শালার পাঠার বাচ্চারা, তোরা ট্রিপটা আমি আগেই নিছি। যাত্রী যদি আমাকে ওয়েট করায় তাহলে কি করবো বলেন। আর রাইড করলাম 4 ঘন্টা। 4 ঘন্টা রাইড করে আজকে আমার ইনকাম হলো 672 টাকা পাঠাও কমিশন নেওয়ার পরে। এখন পর্যন্ত 48.2 কিলো রাইড, তাতে আমার 1 লিটার একটু বেশি তেল গেছে। আমি 9টার সময় বের হয়ে যদি 5টা ট্রিপ কমপ্লিট করে 672 টাকা ইনকাম করি, আর পাঠাও শয়তানি করে দিল না আমার 130 টাকা। যাক অসুবিধা নাই, আমাদের কষ্টের টাকা, তারপর যদি না দেয় এরা দাবি থাকবে আমাদের। তো আসলে ভাই এরকমেরই, যদি আপনি চান, আপনার হাতে সময় থাকে, আপনার একটা বাইক থাকে, আপনি চাইলে কিন্তু এরকমের 3-4 ঘন্টা রাইড শেয়ার করে 400-500 টাকা ইনকাম করতে পারেন, কোনো ব্যাপারই না। আমি যদি আরো 2 ঘন্টা আগে বের হইতে পারতাম, তাহলে কিন্তু আমি আরো হয়তো 200 টাকা অনায়াসে ইনকাম করতে পারতাম। তবে সব
থেকে বড় কথা হচ্ছে কি জানেন, আজকে প্রতিটা যাত্রী ভাই নিয়ে অপেক্ষা করাইলো, প্রতিটা যাত্রী। এই যাত্রী সব থেকে বেশি অপেক্ষা করাইলো, যার কারণে আমি এই ট্রিপে বোনাসটা পাইলাম না। আমি কিন্তু ঠিকই তার 12টার আগে পিক আপ করতে গেছি, কিছু করার নাই, কপালে যেটা আছে সেটাই হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো বিদায় নেই তাহলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।